তোমার ছবি। ওই তুলো না আমার ছবি। তোমার ছবি তুলছি না তো, তুই তুলোই না। তোমাদের ভিডিও করছি। হ্যাঁ রে। আমি ব্লগ বানাই। আরে কিছু হবে না তো, তুমি এ দেখো দেখো কি লজ্জা পাচ্ছে। প্রতিমাদির কাছ থেকে আমি সবসময় কি নেই, প্রতিমাদি তোমার কাছ থেকে বলো তো কি নেই, কি নেই বলো বলো। কিছুই বলবে না, বলো কি নেই তোমার থেকে। নাইটি নেই। বন্ধ করো ওইটা। না, বন্ধ করবো না, এটা আমার কাছে থাকবে, তুমি কেন বলছো না। আর আজকে বেশ কিছু নাইটি আনতে বলছি, কারণ দুটো নাইটি আমি নিব, দেখবো। বের করো দেখি। বাহ, এটা তো সুন্দর। এটা কি চুড়িদার আনছো নাকি? চুড়িদারের পিস। নমস্কার, লাইফ ইন্ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেদিন তো প্রতিমাদের থেকে কয়েকটা নাইটি নিলাম, তো ওই মা আমাকে নিতে বলেছিল এই নাইটিগুলো, তো নিলাম। আর তারপরে তো রেডি হই, গুছানো থেকে শুরু করে বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করা এবং দুপুরবেলার খাওয়া, এগুলো সবই তো করতে হবে। তো সেদিন যেহেতু শনিবার ছিল, বাবাইয়ের অ্যাবাকাস সেদিন ছিল না, কারণ অ্যাবাকাসের সেদিন ক্লাসটা ওর ম্যাডাম করায়নি। তো আবার ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি বের হব, কিন্তু কি করে তাড়াতাড়ি বের হবো বলো। বাবাইয়ের আবার ক্যারাটে আছে, তো ভেবেছি আজকে ওকে এই শার্টটা পরাবো। এটা ওর কাকিমণি দিয়েছিল, কাকান কাকিমণি এক পুজোর সময় দিয়েছিল। আর খাতা বই নেব, জানি না ওকে কতদূর পড়াতে পারবো, আদতেও পড়াতে পারবো কি না। তো দুটো বই নিয়ে নিচ্ছি। আর এখানে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছি, এগুলো ব্যাগে ভরবো। তো আর এই হচ্ছে নাইটিগুলো যেগুলো রাখছি, মোট 7টা নাইটি রেখেছি এর জন্য। বোন যে এর মধ্যে থেকে যে কোনো দুটো পছন্দ করবে, মা ওকে দেবে তার, সেই জন্য। তো আমার গুছানি গাছানি মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এখন এগুলো আমি বিছানার উপরে ভাঁজ করে রাখছি, এগুলো সব ধীরে ধীরে ব্যাগের মধ্যে ভরবো। তো আর বাবাইয়ের স্নানের পরে ওকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে, আগে খাওয়া দাওয়া করাবো, কারণ যখন ও ক্যারাটেতে যায়, ওর শিহান এবং সেন্সি ওরা বলেছে যে ক্যারাটে করতে যাওয়ার 1 ঘন্টা আগে খাওয়া দাওয়া করতে, মানে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে যেন না করে, তাহলে অসুবিধা হবে। আর এটা হচ্ছে আমার ব্যালকনির ভিউ, দেখো। আমি তো উত্তরবঙ্গে থাকি, তো আমার এখানে প্রচুর গাছপালা, বাইরে বেরোলেই গাছপালা দেখা যায়। এই ঘরটা হচ্ছে আমার গ্যারেজের উপরের ঘর। এখানে বাবাই মানে আর্ট করে, ওর আর্টিস্ট স্যার আসে এবং এখানে আর্ট করানো হয়। এখানে আমি অনেক জিনিসপত্রও রাখি, আমার ব্যাগপত্র সব কিছু। তো এই ব্যাগটার মধ্যেই নেব জামা কাপড়গুলো। আর বাড়িতে থাকলে মনে হয় এটা করি ওটা করি, সমস্ত কিছু করতে থাকি। আর আমার গাছগুলো আছে, ওদেরকেও দেখতে হয় ওরা কেমন আছে না আছে। তো এটা আমার ছাদে ওঠার রাস্তা। চলো তোমাদেরকে বাগানটা দেখাই। আজকে রোদ উঠেছে আর ফুল সেরকম ফোটেনি, কিছু করি আসছে। আর এই গাছগুলো, এই হচ্ছে আমার বাগানের রূপ। তো গতকাল আমি প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে। আর এই জবা ফুলটা আমার খুব ভালো লাগে, এটা বেশ থোকা এবং কমলা রঙের হয়। আমার ফেসবুক পেজে আমি একটা পেজই আছে আমার ছাদ বাগান, তো সেখানে আমি সমস্ত ফুলগুলো ছবি আপলোড করি। চাইলে তোমরা আমার ফেসবুকের পেজটাও দেখতে পারো, পারমিতা সরকার। ফেসবুক সার্চ করলেই পাওয়া যাবে। তো অনেক জবা ফুল আছে, আমি দেখে ওদেরকে দেখেই আমার শান্তি লাগে। আর এই রঙটা আমার ভীষণ প্রিয়, কারণ এটা আমি আন্দাজে ঠিক না, একটা ফুল ছিল, তো ওভাবেই কিনেছিলাম। তা ভয় পাচ্ছিলাম যে কীরকম ফুল নেক্সট টাইম হবে বা। তো এটা সেই হলুদ তোমার কলাবতী। তো এর কলাবতীর নিচে ছোট্ট চারা বের হয়েছে, ওই দেখা যাচ্ছে কিনা দেখো, ওই যে। তো ওটার জন্য আমি অপেক্ষায় ছিলাম যে আমি লাগালাম গাছটা, হয় কি হয় না বা কেমন হয়। তার জন্য। আর জঙ্গল হয়ে যাচ্ছে খুব, মানে বৃষ্টি এত পরিমাণে আমাদের এবার বৃষ্টি হচ্ছে যে কি আর বলবো। খুব বৃষ্টি হয়, আর গাছগুলো বেশ ভালোই বৃষ্টি পাচ্ছে। আর এটা হচ্ছে সেই আমার ছোটোবেলার গাছ, গোলাপের হাজারি গোলাপ, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ডাল লাগিয়ে দিয়েছি এবং হয়ে গেছে। আর এই ফুলটাও দেখো কি সুন্দর।
তো এইরকমভাবে আমার ছাদ বাগান আছে। আর এখানে তো আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা, সেটা হচ্ছে লঙ্কা। এত লঙ্কা হয়েছে এবার। আর এটা হচ্ছে আমার ওই মা কী যেন বলে এটাকে, দেখো নামটা আমি ভুলেই গেলাম, সেই ফুলের গাছটা। আর এইখানে দেখো এই যে গাছ, লঙ্কা গাছ, এই যে লাল লঙ্কা হয়েছে, লাল লঙ্কাগুলোর বীজ আমি রেখে দেবো। এখান থেকে এটার আরও কয়েকটা চারা বানাবো, আর কয়েকটা লঙ্কা নেব, কারণ আমি মায়ের জন্য আর বোনের জন্য গাছের লঙ্কা নিয়ে যেতে চাচ্ছি। এত ঝাল হয়েছে না লঙ্কাগুলো। তো দুপুরবেলার খাওয়ার জন্য আমি প্রেশার কুকারে একটু ভাত, কল্যাণী দিয়ে আবার লোকাল চাল দিয়েছিল ওর বাড়ির, ওর তো বিশাল জমি আছে, তো ওখান থেকে যেগুলো হয় তার থেকে আমাকে একটু চাল দিয়েছিল, সেই চালের ভাত, করলা সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছি। তার সাথে শুকনো লঙ্কা একটু হালকা করে মানে পুড়িয়ে নিয়েছি, ভাজিনি কড়াইতে। তো এটা দিয়ে মাখবো, মেখে খাবো। সেদিন খেতে খেতে আমার এত দেরি হয়েছিল, 5টা বেজে গেছিলো। আমি বের হব বাবা এর ক্যারাটে কমপ্লিট হওয়ার পর, কিন্তু খাওয়া দাওয়া করতেও আমার দেরি হয়ে গেছিলো। যাই হোক, খেলাম। আমার এই খাবারটা খেতে খুব ভালো লাগে, এই করলা সেদ্ধ, আলু সেদ্ধ একসাথে মেখে, এর সাথে পেঁয়াজ কুচি দিলেও ভালো লাগে। আর আজকে পরবো আমি এই স্কার্টটা, এই হোয়াইট কালারের স্কার্ট। এটা কিন্তু স্কার্ট দেখে মনে হচ্ছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ফ্রক ছিল। তো আমি ফ্রকটাকে প্রতিমাদিকে দিয়েছিলাম যে তুমি আমাকে এটা কেটে একটা ইলাস্টিক দিয়ে স্কার্ট বানিয়ে দাও হোয়াইট কালারের, আর এর সাথে এটা পরবো। জানি না এটার সাথে এটা ম্যাচ করবে কি না, তো আমি ভেবেছি এটা পরবো। যদি ম্যাচ না করে তাহলে আমাকে অন্যটা পরতে হবে। উপরে আছে শোন, যেটা ব্লু কালারের চটি, ওটা উপরে চটি থেকে নিয়ে আসবে। যা 10 উপর নিচে করছি আজকে, আর উপরে যাব না। যবে উপর নিচে হয়েছি 10 বার। না রে, 10 বার উপর নিচে যে চারটে করে রাখলাম, রেস্ট পাচ্ছি না ভালো করে। চলো তুমি আসো, যাও। আমি যাবো না, আমি বহুবার উপরে গেছি। চল চল চল, বারান্দার লাইটটা জ্বালা, বারান্দার লাইটটা জ্বালা বাদিকে। চল লাইটিং লাইটিং ওয়ালা হাইটে রাইডার যাচ্ছি, কাজে আসলো। খাওয়া শুরু, চিড়া ভাজা পাবি। বৃষ্টি দারুণ লাগতেছে। মাথায় ছাতা দিয়ে, দেখছিস? সেই লাগতেছে আমাকে। আমরা তার কথা কি কথা আমি মামা রেকর্ডিং করার জন্য পাঠাইছে। উড়ে বাবা, হ্যাঁ হ্যাঁ, একটা চ্যারিয়ট আছে, চ্যারিয়ট। আর ওই টিকিট কাটাচ্ছে, এখানে বাবার টিকিট কাটাবে। মন্দির কাটা আছে এখানে, তো অনেক শান্তি আছে। পোস্টার আছে, এই ঠাকুর, এই যে কত 150 1, এটা কত 120? আচ্ছা, সেদিন যখন যাই আমরা, তো আমরা আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে গেছিলাম ভোগ দেওয়ার জন্য, কারণ পরের দিন 12ই জুলাই বাবার প্রয়াণ দিবস, 7ম প্রয়াণ দিবস। তো এবার কোনো কীর্তনের অনুষ্ঠান বাড়িতে করা হয়নি, তো তার জন্য ভোগটা যেহেতু প্রতি বছরই দেওয়া হয়, তো তার জন্য আমাদের দুর্গাবাড়িতে গেল বাবাই আর বাবাই খুব ইচ্ছা যাবে, দেখবে, ওর দেখার খুব ইচ্ছা। তো দেখলো, এই যে এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে দুর্গাবাড়ি। তখন রাত্রি 9টা, 9:15 প্রায় বাজে। তো আমরা গেছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
তো এই হচ্ছে আমাদের গাড়ি, এটা বেরোনোর রাস্তা। তো এরকমভাবে দিয়ে আমরা বেরোই। ওখানে যাবো আমার রিলস নেই ওখানে না ফিফা ওয়ার্ল্ড কাপ ব্র্যান্ডিং আছে মানে ফিফা ওয়ার্ল্ড কাপে কোনো আমি নিজের ফেভারিট টিমের জার্সি কিনে দিই। ওই যে ভাই আসছে, ভাইকে দাও, আমি যাই। কি যায় এগুলো, এই জিনিসটা ঠিক না, এগুলো কোঅপারেট করতে হয় না, কোঅপারেটিভ হওয়া দরকার। বোঝা উচিত যে এই যুগেও যদি মানুষ না বুঝে তাহলে আর কি করা যাবে। বাবাই না, আমি কিছুই নাই। জুতো পড়ছিস তো? হ্যাঁ আনছিলাম, হাই, জুতো আনছিলাম আমি। আনছিলি? হ্যাঁ তোমার